এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানেটাই হচ্ছে আমরা সেই শব্দগুলোর মধ্যে থেকে এমন এক শব্দ বার করব বা ওকে কি এক কথায় বলা হয় সেইটাও আমাদেরকে সাবস্টিটিউশন বলা হয়। বা এমন একটা শব্দ লেখো যে এই শব্দগুলোর মধ্যে দিয়ে বা জানা যাচ্ছে যে কি হতে পারে, যাকে বলে এক কথায় উত্তর। ওকে, নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি আর ডিজিজ ইন উইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার। যেই স্কেয়ার করে মানে ভয় পায়, জল দেখলে ভয় পায়, সেটা কি ডিজিজ? সেটাকে বলা হয় হাইড্রো। হাইড্রো মানেই হচ্ছে জল, হাইড্রোফোবিয়া, ফোবিয়া। ওকে, তাহলে ডিজিজটার নাম হচ্ছে যেটা আমরা জল দেখে ভয় পাই সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া। নেক্সট বি নাম্বারে আছে অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমালস। এমন এক অ্যানিমালস রয়েছে যেটা ফ্লেশ অফ আদার অ্যানিমালস মানে আর একটা জন্তুরের ওপর বা তার ওপর জন্তুগুলোর ওপর ভরসা করে বা তাদের মিট খায়, তাকে কি বলে? এইটাকে বলে কার্নিভোরাস। কার্নিভোরাস। ওকে, কার্নিভোরাস। নেক্সট পরে সি এর নাম্বার অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন প্লান্ট। এবার যে জন্তুর কি হচ্ছে উদ্ভিদ খায় তাকে আমরা বাংলাতে বলে থাকি, এইটা কার্নিভোরাস আমাদের হচ্ছে মাংসাশী। আর এইটা আমাদের হচ্ছে এটা কি তৃণভোজী। তৃণভোজী তার ইংরেজি হচ্ছে হার্বিভোরাস। এদেরকে বলা হয় হার্বিভোরাস। ওয়ান হু ইটস নো মিট, যে মিটই খায় না, এগ খায় না মানে নিরামিষ যাকে বলে, তাকে বাংলাতে বলা হয় নিরামিষ ভোজী। ওকে, তাহলে আমরা কি লিখবো এইটাতে? ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান বলা হয়। ওয়ান হু ফিটস অন ফ্রুটস, শুধুমাত্র ফলের ওপর নির্ভর করে বা ফল খায়, তাকে এক কথায় কি বলা হয়? ফ্রুটারিয়ান, যাকে বলা হয় ফল ভোজী, ফ্রুটারিয়ান। নেক্সট ওয়ান হু রাইটস নভেলস, যে উপন্যাস লেখে তাকে কি বলে? উপন্যাস লেখে তাকে উপন্যাসিক বলা হয়। তাকে বাংলাতে আমরা উপন্যাসিক, কিন্তু ইংরেজিতে কি আছে? নভেলিস্ট। নভেলিস্ট, নভেলিস্ট। ওয়ান হু রাইটস পোয়েট্রি, যে কবিতা লেখে তাই কি বলা হয়? পোয়েট, যাকে বলা হয় কবি। আর লাভার অফ অ্যানিমালস, যে অ্যানিমালসকে ভালোবাসে, অ্যানিমালসের ওপর প্রেম আছে, তাদেরকে কি বলা হয়? প্রাণী প্রেমী। এক কথায় বলা হয় জুফিলিস্ট। জুফিলিস্ট। এই যে কাজগুলো দেখলাম, তোমরা কি করবে? তোমরা এই কাজগুলোকে আবার করে নাও। কেন আমি বলছি, বারবার করে বলছি, এইগুলো তোমাদের আর সুবিধা হয়ে যাবে জানা। আবার এইভাবে লেখো, লিখে বুঝে কোনটা কি ডিজিজ, কোনটা কি বিষয় আছে, এক কথায় কি উত্তর চাইছে, সাবস্টিটিউশন চাই, সেটা তোমরা করে ফেলো, দেখবে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর একবার করে এরকম প্র্যাকটিস করতে থাকো। এইটাই তোমাদের হোমওয়ার্ক আমি দিলাম, এইটাই আরও প্র্যাকটিস করো। কেন অনেক সময় অনেক মানুষ এই বিষয়টা জানে না কিভাবে কি হচ্ছে। তোমরা জানা জন্য বা তোমরা আরও মনে রাখার জন্যে, গেঁথে নেওয়ার জন্য আমি এই জিনিসটাকে উল্লেখ করেছি বা ব্যবহার করেছি এই জিনিসটাকে, বা এটাকে ওয়ার্ড সাবস্টিটিউশন বা ওয়ান ওয়ার্ডে কি বলা হয়।